আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই থাকুন। এটা আমি দুদিনের ভিডিও একসাথে করেছি। এই তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আগে বাগান দেখার জন্য চলে এসেছি। আপনারা ছোট ছোট গাছ দেখেছিলেন, এটা আমার শসার গাছ। আলহামদুলিল্লাহ এখন শসাও বের হয়েছে। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এটা আমার পাট শাকের ক্ষেত, এটা আমরা দুইবার তুলে খেয়েছি আলহামদুলিল্লাহ। ডাঁটা শাকগুলো অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের বেগুন। তো এটা আমার চাচাতো ভাই আমাকে দিয়েছিল, বাফেলো থেকে বিচি দিয়ে গাছ দিয়েছিল। তো আল্লাহর অশেষ রহমতে প্রতিটা গাছেই আমার বেগুন এসেছে। তো ফার্স্ট টাইম কোনো কিছু আবাদ করে যখন নিজের হাতে ফলানো হয়, আনন্দটাই অন্যরকম। এই যে এইটাও একটা শসার গাছ, আর এইটা হচ্ছে আমার লাউয়ের গাছ। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, আমি খুব খুশি। প্রতিদিন আমি সকালে আর বিকালে উঠে আগে গাছগুলোই দেখতে যাই যে আজকে কি ইমপ্রুভ হয়েছে। তো এই গাছটা অলমোস্ট মাচায় উঠবে। আর শসার গাছটা দেখুন, আপনাদের একটা শসা দেখায়। এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখে এত ভালো লাগছে যে কি আর বলবো। যারা কৃষিকাজ করেছেন প্রবাসে তারাই বুঝবে এই আনন্দ। তো কখনো করার সৌভাগ্য হয়নি, এই ফার্স্ট টাইম। মরিচের গাছগুলো আগের থেকে অনেক ভালো হয়েছে, মাঝখানে লাল হয়ে গিয়েছিল। এই তো আমার ছোট্ট বাগান আপনাদের সাথে শেয়ার করছি। তো নিউ ইয়র্কে যাওয়ার প্রোগ্রামও করছি, পাশাপাশি এদিকে কৃষিকাজও করছি। এই যে মাচাও দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। আর এটা হচ্ছে করলা গাছ। তো এটাও অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। এই যে আগালটা আমি একটু ভেঙে দিব, কারণ এখান থেকে তখন আবার আপনার ডোগা বের হবে অনেকগুলো। তো এটা আমি করেছি প্রথম থেকেই। এই যে ফুল এসেছে, হোপফুলি এক সপ্তাহের মধ্যে এটার। আর এই পাশে আমি জুকুনি গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ অনেক ফল এসেছে। হোপফুলি এটাও এক সপ্তাহের মধ্যে বের হবে। তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে টমেটো গাছগুলো বলা চলে মরেই যাচ্ছিল, কিন্তু সেটা আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক যত্ন করে আবার সারিয়ে তুলেছি। আলহামদুলিল্লাহ অনেক ফল এসেছে টমেটোর। এই যে দেখুন, এই তো আমাদের ছোট্ট বাগান। আর এই যে স্ট্রবেরি গাছ আপনাদের দেখিয়েছিলাম, এখন স্ট্রবেরি পেকেছে সুন্দর করে। আমার ছোট মেয়ে অনেক খুশি, সে প্রতিদিন বাগানে আসে, একটা করে তুলে নিয়ে যাবে। আর এই লেবুর গাছটি নিয়ে এসেছিলাম ছোট্ট, আলহামদুলিল্লাহ এটাও অনেক বড় হয়েছে। এই তো আমার ডেইলি রুটিন। এখন চলে এলাম কুকিংয়ের জন্য। তো এটা স্যালমন ফিশ, কাটা নাই একটুও। এটা আমরা কস্টকো থেকে নিয়ে এসেছিলাম। তো কাটা না থাকলে কি হবে, আইসাগুলো ছিলই, তো ভিজিয়ে রেখে আগে আইসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর মতো ক্লিন করে নিব, তারপর পিস পিস করে। এইভাবে আমি যেভাবে আজকে রান্নাটা আপনাদের দেখাবো, এইভাবে যদি আপনারা রান্না করেন তো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এই যে ছোট করে টুকরো করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, তারপরে সয়া সস দিলাম। এই সয়া সস দিলে আপনার মাছের যে একটা আস্তে গন্ধ সেটা চলে যায়, তো যে কেউ খেতে পারে। তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়োও নিয়ে নিয়েছি, 1 চিমটি হলুদও দিয়ে দিলাম, তারপর যে জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম। সব কিছু সুন্দর মতো মেখে নিব ভালো করে, এবং
1/2 আওয়ার এটা মেরিনেট করে রেখে দিব। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তারপরে মাছের টুকরোগুলো এক এক করে সুন্দর করে ভেজে নেব। দেখুন অল্প তেল দিয়েছে, কিন্তু এই মাছে অনেক তেল বের হবে, তাই বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ট্রাস্ট মি, এইভাবে যদি আপনারা একবার রান্না করে খান তাহলে সবাই অনেক পছন্দ করবে, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। এই যে কাঁচা পেঁয়াজ আর মরিচ আমি একসাথে করে আর রসুন একসাথে করে সুন্দর মতো ভেজে নিচ্ছি। এটা যখন মোটামুটি গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব। এটাতে আমি একটু পানি ইউজ করব না। তারপরে একটু জিরের গুঁড়ো দিব, বেশি মশলা ইউজ করব না, এই জন্য যে আমি মাছ ভাজার আগে সব মশলা ইউজ করেছি মাছে মেখে। এই যে দেখুন এইভাবে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। গরম 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 ভাতের সাথে খেয়ে দেখবেন, ট্রাস্ট মি আপনারা অনেক পছন্দ করবেন আর আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। এই তো ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম পাটেল ব্রাদার্সে। তো এত সুন্দর পেয়ারা পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পরে বাংলাদেশের স্বাদের একটা পেয়ারা খেলাম। তো এত মজা ছিল পেয়ারাটা, যেমনই ফ্রেশ ছিল তেমনই মজা ছিল। এই তো বাজার করে দুই হাজব্যান্ড ওয়াইফ বাসায় ফিরতেছি। বাসায় আসার পরে দেখি আমার ছোটো বোন এসেছে, তারা সবাই সুইমিংয়ে যাবে। তো সুইমিংয়ের ভিডিও যেহেতু আগেই দেখিয়েছি একদিন, তাই আজকে আর সুইমিং শেয়ার করব না। তো আমাদের সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর, এটা ছোটো বাচ্চাদের গোসল করার জায়গা। এরপরে পাশে আপনাদের টেনিস খেলারও একটা কোর্ট আছে, চলুন আপনাদের সাথে। এই তো টেনিস কোর্ট আছে, সেখানে আমার জামাই আমার ছেলে পিকবল খেলতেছিল। এটা টেনিসের মতোই বাট একটু ডিফারেন্স। তো ভালোই খেলতেছিল দুজনেই। এই মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে ফেললাম আমি। আর ইয়ান বাবুও খেলতেছিল বাস্কেটবল। আফটার খেলার পরে এরাও গোসলে যাবে। এরপরে আমরা গোসল তারা সারে, কয়েকদিন ধরে আমার বড় মেয়ে বলতেছে যে সে ফুচকা খাবে। তো ঝটপট করে ফুচকা বানিয়ে ফেলেছি, চটপটিও বানিয়েছি পাশাপাশি। তো ডেকোরেশন করার সময় পাইনি। এই যে সব কিছু টক, তারপরে এটা হচ্ছে ধনিয়ার পানি, গ্রিন সস যেটাকে বলে। তো আমরা খুবই এনজয় করে খেয়েছি আলহামদুলিল্লাহ, বাচ্চারা এত পছন্দ করেছে। তো আমি মনে করি আপনাদেরও অনেক খেতে ইচ্ছা করছে। তো আপনারা যদি চটপটি রেসিপি চান ইনশাল্লাহ আমি শেয়ার করব। আর এটা পরের দিন আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে পড়েছি, একটা পার্টিতে যাব, গ্র্যাজুয়েশন পার্টি। ওর টিম লিডারের মেয়ে গ্র্যাজুয়েশন করেছে। তো ওরা হচ্ছে আমেরিকান। তো এই ফার্স্ট টাইম আমি কোনো আমেরিকান পার্টিতে যাচ্ছি। তো এই যে ওরা একটা এয়ারবিএনবি ভাড়া করেছিল 2-3 দিনের জন্য মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি একটু ছোট্ট করে বাসাটা রেকর্ডিং করতেছি, কিন্তু প্রাইভেসির কারণে আমি পুরোটাই রেকর্ডিং করতে পারিনি। তো আমার একটা আপনাদের দেখানোর জন্য খালি করেছি যে ওদেরও এখানে পার্টি হয়, আমাদের বাঙালিদেরও পার্টি হয়, বাট আমাদের পার্টিতে কি নোংরা করে আমরা রাখি বাসায় কেউ এলে। আর এরা এত সুন্দর করে, এই যে গেস্ট চলে গিয়েছে, আমরা অনেক দেরি হয়েছিল যেতে, তো তারপরেও দেখেন কত নিট অ্যান্ড ক্লিন। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা তেমন তাদের খাবার তো খাইনি, যেহেতু হালাল ছিল না। জাস্ট আমরা এই যে ফ্রুট খেয়েছি আর একটু সুইট খেয়েছি ফর্মালিটির জন্য। তো ওরা অনেক আইটেম করেছিল, বিফ করেছিল, চিকেন করেছিল। তো যেহেতু হালাল না আমরা একটাও টাচ করিনি। তো এই যে ওদের ডেকোরেশন একটু আপনাদের সাথে তুলে ধরছি। এই যে এখানে খাবার ছিল, ওরা পাস্তাও রান্না করেছিল।
এই যে ওর ওয়াইফ দেখাচ্ছে ওর মেয়ের অ্যাচিভমেন্টগুলো সবাইকে। তো আমি একটু ঘুরে ঘুরে হালকার উপরে রেকর্ডিং করেছি প্রাইভেসির জন্য। আমি ওর ফেসও দেখাইলাম না। মেয়েটা অনেক কিউট ছিল, দোয়া করি তার ভালো ভবিষ্যতের জন্য। এই যে ওর ফ্যামিলি, ওরা 2 ভাই বোন। তো এই তো আমরা আধা ঘন্টা 1 ঘন্টা থাকার পরে বের হয়ে গেলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো এই প্রপার্টিটা একটা পাকিস্তানি মানুষেরই, তো ওরা রেন্ট করেছে। তো অনেক সুন্দর ছিল, ভিতরটাও অনেক সুন্দর ছিল, ব্যাকইয়ার্ডটাও অনেক সুন্দর ছিল। তো কয়েকজন মানুষ থাকার কারণে আমি আর সেইটা দেখাইলাম না আপনাদেরকে। তো ভালো লেগেছে, ওভারঅল একটা নতুন অভিজ্ঞতা। তো আমি এটাকে দোয়া দিয়ে এসেছি। এখান থেকে ব্যাক হওয়ার সময় রাস্তায় দেখলাম এত সুন্দর লাগতেছে, পাথরগুলো দিয়ে গোল চত্বরটা করছে। এটা ফিশার্সে পড়েছে, সুন্দর। একটা সুন্দর পানির ফোয়ারাও ছিল। তো আমরা ওখান থেকে বের হয়ে পান্থ ভাই বাগানে এসেছি ফ্রেশ অর্গানিক ভেজিটেবল নেওয়ার জন্য। তো ওনার ডাঁটা শাক হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনারা কেউ যদি ফ্রেশ ভেজিটেবল চান, আমার দর্শক যদি ফিশার্সে বা ইন্ডিয়ানায় থাকেন, তাহলে অবশ্যই পান্থ ভাইয়ের এই জায়গাটা ঘুরে আসতে পারেন। এটা ফিশার্সে পড়েছে। এখানে উনি সব কিছুই আবাদ করেছে। পাট শাক চেয়েছিলাম, বাট পাট শাকটা তেমন হয়নি ভালো। তো ডাঁটাটা অনেক সুন্দর ছিল, আর কচু শাকও নিয়েছিলাম একটু। তো উনি অনেক কিছু লাগিয়েছে। তো আর 10-15 দিন পরে হোপফুলি সব কিছু পাবো, বেগুন, পুঁই শাক সব কিছু। এরপরে আমরা আরেক সন্ধ্যার দিকে জিমি আর মিজানের বাসায় গিয়েছিলাম। ওরা কুরবানির মাংস রান্না করতেছে ফ্রেশ, আর রুটির দাওয়াত করেছিল। তো এইটুকু আমি আপনাদের সাথে তুলে ধরলাম। ও সুন্দর বাইরের চুলাতে রান্না করতেছে গরুর মাংস। এটা শুভামণি। তো এই যে রুটি ভাজতেছে গরম গরম, আর পাশে মাংস রান্না হচ্ছে। তো আমরা অনেক মজা করে খেয়েছিলাম। থ্যাংক ইউ মিজান আর জিমিকে। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার 2 দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।